ওই শিয়ালদের জ্বালায় জঙ্গলে ঠিক মতো শিকার করতে পাই না, তাই তো বাধ্য হয়ে জঙ্গলের এক পাশে চলে এসেছি আর এখানেই চাষবাস শুরু করেছি। এইবার আমার ক্ষেতের গাজরগুলো অনেক ভালো হয়েছে, তাই এখন আর আমাকে বেশি শিকার করতে হবে না। নিজের ক্ষেতের গাজর খাবো আর গুহাতে শুয়ে বসে দিন কাটাবো, আর মাঝে মধ্যে আমার ট্রাক্টরে করে আমি একটু ঘুরে বেড়াবো। যাই, এখন একটু ট্রাক্টরে ঘুরে আসি। আরে বাঘ মামা আবার এই ট্রাক্টরটা কোথায় পেল? নিশ্চয়ই কোনো ঘাবলা আছে। এখনই ওস্তাদের কাছে যেতে হবে আর গিয়ে সবকিছু ওস্তাদকে খুলে বলতে হবে। ওস্তাদ ওস্তাদ, সর্বনাশ হয়ে গেছে। ওইদিকে জঙ্গলে অনেক বড় একটা কাণ্ড ঘটে গেছে। কি বলিস? আমার জঙ্গলে আবার কি বড় কাণ্ড ঘটে গেল যেটা আমি এখনো পর্যন্ত জানি না? হ্যাঁ ওস্তাদ, সত্যি অনেক বড় কাণ্ড ঘটে গেছে। আপনি তো জানেন না, জঙ্গলের ওই বাঘটা যাকে আমরা এর আগের বার অনেক পিটিয়েছিলাম, ও কোথা থেকে যেন একটা ট্রাক্টর নিয়ে এসেছে আর ট্রাক্টরটা নিয়ে জঙ্গলে ঘুরে বেড়াচ্ছে। কি বলিস? তাহলে তো এটা অনেক বড় একটা ব্যাপার। ওই আমার চালা, এদিকে আয়। সারাদিন তো শুয়ে বসেই থাকিস, তোকে একটা কাজ দেই, এদিকে আয়। জি ওস্তাদ, বলেন আমি আপনার জন্য কি করতে পারি? ওই শোন, আমি এইমাত্র খবর পেলাম বাঘটা কোথা থেকে যেন একটা ট্রাক্টর জোগাড় করেছে। ও ওই ট্রাক্টরটা দিয়ে কি করে? ওকে তো আর আজকাল শিকার করতেও দেখি না জঙ্গলে। তাহলে ওই বাঘের দিন চলে কিভাবে? তুই এখনই ওই বাঘের ডেরায় যা আর গিয়ে সব খোঁজ খবর নিয়ে আয়। ওকে ওস্তাদ, আমি এক্ষুনি যাচ্ছি। আপনি শুয়ে বসে রেস্ট নিন। ও আচ্ছা, তাহলে ওই বাঘ এখানে বসে গাজর চাষ করছে, আমরা তার কিছুই জানি না। তাহলে ও ট্রাক্টরটা নিয়েছে জমি চাষ করার জন্য। বেটা তাহলে এখানেই শুয়ে বসে থাকে আর গাজর খায়। এখনই গিয়ে ওস্তাদকে বলি।
ওস্তাদ, ওই বাঘটা ট্রাক্টর নিয়েছে জমি চাষ করার জন্য, কারণ ও জমিতে গাজর চাষ করেছে আর গাজরের অনেক ভালো ফলন হয়েছে দেখলাম। তাই নাকি? তা এটা তো বেশ ভালো কথা, ভালোই হয়েছে। এখন থেকে ওর ক্ষেতের গাজরই খাবো। যা, আমাদের সবার জন্য অনেকগুলো গাজর নিয়ে আয় ওর ক্ষেত থেকে। ঠিক আছে ওস্তাদ, আমি এখনই যাচ্ছি বাঘের ক্ষেত থেকে অনেকগুলো গাজর নিয়ে আসতে। যাক, বেটা বাঘটা এখনো শুয়ে বসে ঘুমাচ্ছে, এই সুযোগে ওর ক্ষেত থেকে গাজর চুরি করে নিয়ে যাই। ওস্তাদ, এই নিন গাজর, অনেকগুলো গাজর চুরি করে নিয়ে এসেছি। নে, এবার সবাই এক এক করে এসে একটা করে গাজর এখান থেকে নিয়ে যা, আর সবাই মজা করে আমরা এখন গাজর খাবো। কার এত বড় সাহস যে আমার ক্ষেত থেকে গাজর নিয়ে চলে যায় আর আমি বলতেই পারলাম না বাঘের ক্ষেত থেকে গাজর চুরি করেছে? তার তো দেখছি অনেক বড় সাহস। এবার আরো একটু বেশি বেশি করে এই ক্ষেতের নজর রাখতে হবে। যে করেই হোক চোরকে আমার ধরতেই হবে। শোন আমার চেলারা, বাঘের ক্ষেতের গাজর খেয়ে অনেক মজা পেয়েছি। যা, এখনই গিয়ে আরো গাজর নিয়ে আয়। আচ্ছা ওস্তাদ, এক্ষুনি যাচ্ছি আমাদের সবার জন্য আরো গাজর নিয়ে আসতে ওই বাঘের ক্ষেত থেকে। বেটা এখনো ঘুমাচ্ছে, ভালোই হলো, চুরি করতে আমার সুবিধা হবে। এখনই বাঘের ক্ষেত থেকে আরো গাজর চুরি করে নিয়ে যাই।
এত বড় সাহস! আবারও আমার ক্ষেত থেকে গাজর চুরি করে নিয়ে গেছে। নিশ্চয়ই শিয়ালের দলের কাজ এটা। ওই ডাকু শিয়ালটা ওদের নেতৃত্ব দেয়, এজন্যই ওদের সাহস বেড়ে গেছে। ওদের সবাইকে আজকে আমি আমার ট্রাক্টরের চাকার তলে পিষে ফেলবো। ওদেরকে আর আমি ছাড় দেব না। ওরা আমাকে অনেক পিটিয়েছিল, আজকে ওর বদলা নেব। ওই বাঘটা আমার অনেক চালাকি মেরে ফেলেছে। ওকে আমি কিছুতেই ছাড়বো না। ওকে আমি দেখে নেব। ওই বাঘটাকে এইবার এমন পেটাবো যে ওর হাড্ডি গুড্ডি ভেঙে যাবে, আর ওর কাছ থেকে ওর ট্রাক্টরটাও ছিনিয়ে নেব। তাই বন্ধুরা, এখনো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, যাতে করে এই ভিডিওর পরবর্তী পর্বটি তোমার কাছে সবার আগে পৌঁছে যায়। আরে এইবার তোরা থাম, অনেক তো নাচানাচি করেছিস। এইবার সবাই মিলে খাবি চল। যে ঘাসগুলো আমরা নিয়ে এসেছিলাম সেই ঘাসগুলো আমি সবার মধ্যে বিতরণ করে দিচ্ছি। নাচানাচি করে নিশ্চয়ই তোদের অনেক ক্ষুধা লেগেছে। যে জোরে জোরে নেচেছি ওস্তাদ, কি আর বলবো, ক্ষুধা তো লাগবেই। আর আইডিয়াটা কিন্তু অনেক ভালো ছিল ওস্তাদ। এখনো পর্যন্ত কেউ ছাগলের পিকনিক করেনি, এজন্য আমরাই প্রথম ছাগলের পিকনিক করছি। অনেক মজা লাগছে। একদম ঠিক বলেছিস, এই জন্যই তো বুদ্ধি করে মানুষদের কাছ থেকে বক্স আর ভ্যান চুরি করে নিয়ে এসেছি, তারপর সবাই মিলে পিকনিক করছি। আমি হচ্ছি তোদের সর্দার। তোরা আশা করেছিস একটা জিনিসের, আর আমি তোদেরকে সেটা দেব না কিভাবে ভাবলি? তাই তো বুদ্ধি খাটিয়ে সবকিছু জোগাড় করেছি। হ্যাঁ ওস্তাদ, আপনি সত্যিই সবচেয়ে ভালো সর্দার। এই জন্যই তো আমরা সবাই আপনাকে মেনে চলি। আপনি যতক্ষণ আমাদের পাশে আছেন ততক্ষণ পর্যন্ত আমাদের কোনো বিপদ নেই। অনেক ক্ষুধা লেগেছে সর্দার, এখন আমাদেরকে খাবার দিন। হ্যাঁ, খাবার দিচ্ছি দাঁড়া। খাবারটা আবার খেয়ে আবার তোরা সবাই মিলে ডান্স করবি।
এই শান্তি মতো যে শুয়ে থাকবো তার আর জো নেই। জঙ্গলে কারা যেন এসেছে আর এসেই গান বাজাচ্ছে, তাও আবার এত জোরে জোরে যে কানের পোকা বের হয়ে যাচ্ছে। কে আবার আসলো জঙ্গলে পিকনিক করতে? দেখে আসি তো, দেখি বেটারা কারা। আরে ব্যাস, এ তো দেখছি অনেকগুলো ছাগল। আর ছাগলগুলো দেখছি মানুষদের মতো ভ্যান আর বক্স নিয়ে এসেছে পিকনিক করার জন্য। এখন ওরা খাবার খাচ্ছে। কি যে করি, ওদের সামনে গিয়ে যদি একটাকে ধরি তাহলে বাকি ছাগলগুলো আমার 12টা বাজিয়ে দেবে। ভালো এটাই হবে এখান থেকে মানে কেটে পড়ি, তা না হলে ওই ছাগলগুলো সবাই মিলে একসাথে আক্রমণ করলে পালিয়ে বাঁচতে পারবো না। ছাগল খাওয়ার ভূত মাথা থেকে নামিয়ে ফেলি। সর্দার, খাবার খাওয়ার পর নাচানাচি তো করলাম আরো অনেকক্ষণ, এখন তো আবারও ক্ষুধা লাগছে। এখন কি করব? এই মাঠের ঘাসগুলো তো দেখে মনে হচ্ছে এইগুলো খাওয়া যাবে না। হ্যাঁ, তুই ঠিকই বলেছিস, এই মাঠের ঘাসগুলো ফুলওয়ালা ঘাস, আর ফুলওয়ালা ঘাস অনেক বিষাক্ত হয়। এগুলো খেলে আবার হজম করতে পারবো না। দাঁড়া, তোদের সবার জন্য খাবারের ব্যবস্থা করছি। ওই তুই শোন, তুই এখনই গিয়ে আশেপাশটা ভালো করে দেখে আয়, আর দেখ কোথায় ঘাস খাওয়ার মতো মাঠ আছে। তারপরে আমরা সবাই মিলে গিয়ে মাঠে ঘাস খাবো। ততক্ষণ পর্যন্ত আমরা একটু জিরিয়ে নেই, নাচানাচি করতে করতে অনেক ক্লান্ত হয়ে গেছি। আশেপাশে তো অনেক জায়গায় দেখলাম, কিন্তু কোথাও তো কোনো খাবার উপযোগী ঘাস পেলাম না, অথবা কোনো বড় মাঠেরও খোঁজ পেলাম না। এখন এখানে একটু জিরাই, অনেক হাঁটাহাঁটি করেছি আর আমিও তো অনেক নেচেছি। এই গাছের নিচে একটু বিশ্রাম নিয়ে তারপরে আবার খুঁজতে বের হব। ওই তো একটা ছাগলকে পেয়েছি, কি সৌভাগ্য আমার। ছাগল খেতে চেয়েছিলাম আর সেই আশাটাও পূরণ হয়ে গেল। এখনই পেছন থেকে গিয়ে বেটাকে খপ করে ধরে ফেলি, তা না হলে আমার উপস্থিতি টের পেয়ে ও আবার চলে যাবে ওর দলের কাছে। ছাগলের দলের সামনে আমি কিছুই করতে পারবো না একটাকেও, তাই এটাকে যখন পেয়েছি এটাকেই আগে মারি। যাক বাবা, অনেক কষ্ট করে বেটাকে শিকার করতে পেরেছি। এখন এটাকে নিয়ে সোজা আমার গুহায় ফিরে যাই, তারপর গুহায় বসে বেটাকে মজা করে খাবো। কি ব্যাপার, ওই ছাগলটা তো গেছে অনেকক্ষণ হয়ে গেল, কিন্তু এখনো তো ফিরে আসলো না। ওর আবার কোনো বিপদ হলো না তো? আপনি কোনো চিন্তা করবেন না সর্দার, আমি আরো একটা ছাগলকে পাঠাচ্ছি ওকে খোঁজার জন্য। ওই শোন, তুই গিয়ে দেখে আয় তো ওই ছাগলটা কোথায়। কোনো বিপদ বুঝলে দৌড়ে পালিয়ে আসবি। আরে বাবা রে বাবা, এই শিয়ালটা তো দেখছি আমাদের এক ছাগল বন্ধুকে শিকার করে ফেলেছে, আর ও এখানে বসে মজা করে খাচ্ছে। এখনই গিয়ে সর্দারকে বিষয়টা জানাতে হচ্ছে। ও আমাদের একটা ছাগল বন্ধুকে মেরেছে, ওকে উচিত শিক্ষা দিতে হবে। আর দেরি করা যাবে না, তাড়াতাড়ি যাই।
সর্দার সর্দার, সর্বনাশ হয়ে গেছে। আপনি যে ছাগলটিকে পাঠিয়েছিলেন সেটাকে তো জঙ্গলের একটা শিয়াল শিকার করে ফেলেছে, আর ওর গুহায় বসে মজা করে তাকে খাচ্ছে। আপনি কিছু একটা করুন। কি? ওই শিয়ালের এত বড় সাহস, ও কিনা আমার চালাকে খেয়েছে। ওই বেটাকে দেখাচ্ছি মজা। ভ্যানের চাকার তলে ফেলে ওকে এমন পিছন পিষবো যে বেটা ভর্তা হয়ে যাবে। শোন সবাই, তাড়াতাড়ি বক্সগুলো ভ্যানে তোল। ওই বেটা শিয়ালের কাছে যাবো ওকে শিক্ষা দিতে। তোর এত বড় সাহস বেটা শিয়াল, তুই কিনা শেষমেশ ছাগলের দলের সাথে পাঙ্গা নিয়েছিস। এইবার তোকে এমন ভাবে মারবো যে তোর মৃত্যু দেখে কেউ আর কোনোদিন ছাগলের দলের উপর আক্রমণ করবে না। দাঁড়া বেটা। পালিয়ে আর কত দূর যেতে পারতি বেটা শিয়াল? শেষমেশ তো তোকে মরতেই হলো। এমন ভাবে মেরেছি তোর মৃত্যুতে এই জঙ্গল এখন আমাদেরকে ভয় পাবে। আবারও আসবো পিকনিক করতে, দেখি কোন বেটা আমাদেরকে আটকায়। ছাগলের পিকনিক এইভাবে হতেই থাকবে বছরে বছরে। বন্ধুরা, তোমাদের যদি এই গল্পটি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবে। আর হ্যাঁ, বেল বাটনটি অন করে দিও যাতে করে আমাদের নতুন গল্পগুলো তোমার কাছে সবার আগে পৌঁছে যায়। এখন থাক বেটা তুই এখানেই মরে পড়ে। এখন আমরা যাব অন্য আরেকটা জঙ্গলে পিকনিক করতে। সকাল থেকে তো শুয়েই আছি, আর কত শুয়ে বসে থাকবো। এবার একটু মাঠের দিকে যাই, আর মাঠের দিকে গিয়ে কিছু একটা শিকার করে আনি। অনেক ক্ষুধা লেগেছে। পেট শান্তি তো দুনিয়া শান্তি। যাই, তারপর অন্য কথা। ওই তো একটা হরিণ ঘাস খাচ্ছে দেখতে পাচ্ছি। যাই, এই হরিণটাকে শিকার করি। হরিণটা কিছু বোঝার আগে ওকে গিয়ে আচমকা আক্রমণ করব, তারপর ওকে শিকার করে ফেলবো। তা না হলে ও যদি আমার উপস্থিতি টের পেয়ে যায় তাহলে তো বেটা পালিয়ে যাবে। যাক, বেটা হরিণটা পালাতে পারেনি, ভালো মতোই শিকার করতে পেরেছি। আশেপাশে তো আর কেউ নেই যে শিকার করব। এটাকে নিয়েই গুহায় ফিরে যাই, তারপর মজা করে খেতে হবে। অনেক ক্ষুধা লেগেছে।
ওরে বাবা, অনেক পানির পিপাসা পেয়েছে। মনে হচ্ছে পানির তৃষ্ণায় গলাটা ফেটে যাচ্ছে। যাই, আগে জঙ্গলের নদী থেকে পানি পান করে আসি, পরে এসে এই হরিণটা খাবো। বন্ধু, অনেকদিন ধরে তো ভালো মন্দ কিছুই খাইনি, ভালো মন্দ খেতে ইচ্ছে করছে। বলতো কি করি? দুজন মিলেও তো ভালো কিছু শিকার করতে পারি না, তাহলে খাবো কি? তাহলে চল বাঘমামার ডেরা থেকে ঘুরে আসি একবার। বাঘমামা যদি তার শিকার খেয়ে এটোকুটো ফেলে রাখে, তাহলে ওই এটোকুটো খেলে আমাদের মন আর পেট দুটোই ভরে যাবে। তুই কি বলিস? সে না হয় ঠিক আছে, কিন্তু ওই বাঘমামার যে মেজাজ, ওই বাঘমামা তো শিয়ালদেরকে একদমই সহ্য করতে পারে না। তা ওর কাছে কোন সাহসে যেতে বলিস তুই? আরে সমস্যা নেই, চল। বাঘমামা যদি বলে কেন এসেছিস, তাহলে বলবো এদিক দিয়ে যাচ্ছিলাম, তাই তোমার একটু খোঁজ খবর নিতে এসেছি। আর যদি সে রেগে যায়, তাহলে সেখান থেকে দৌড়ে পালিয়ে আসবো। চল বন্ধু চল, আর কোনো প্রশ্ন করিস না। আরে, বাঘের গুহায় তো কাউকে দেখতে পাচ্ছি না। এত বড় একটা হরিণ পড়ে আছে। হরিণটা দেখে তো হরিণের মাংস খেতে ইচ্ছে করছে বন্ধু। কি করি বলতো? কি আর করব, আশেপাশে যখন বাঘমামা নেই, তাহলে এই সুযোগে বাঘের শিকারটা আমরা দুজনেই চুরি করে নিয়ে চলে যাব, আর বাঘ সেটা বুঝতে পারবে না। নে তাড়াতাড়ি শিকারটাকে নে, আর কথা বাড়াস না বন্ধু, তা না হলে বাঘটা চলে আসতে পারে যে কোনো সময়। ঠিক আছে বন্ধু, আমি শিকারটাকে নিচ্ছি, তুই আশেপাশে নজর রাখ, তারপরে এখান থেকে চলে যাব আমাদের ডেরায়। আরে, আমার শিকার কই? কার এত বড় সাহস যে আমার শিকার এখান থেকে নিয়ে চলে গেছে? বাঘের ডেরা থেকে বাঘের শিকার চুরি! এত বড় সাহস কার এই জঙ্গলে? কার ঘাড়ে কটা মাথা? কে আমার শিকার করেছে? কে আমার শিকার চুরি করেছে? তাকে আমার খুঁজে বের করতেই হবে। কিন্তু কি করে ওকে খুঁজে বের করি, এখন সেটাই আমাকে ভাবতে হবে। এই তো বুদ্ধি একটা পেয়েছি। আগের বারের মতো কিছু একটা শিকার করে গুহার সামনে ফেলে রাখবো, তারপর আমি গুহার পেছনে লুকিয়ে থাকবো। তখন আমি দেখতে পারবো কে আমার শিকার চুরি করেছিল। যে একবার আমার শিকার চুরি করেছে, সে দ্বিতীয়বার নিশ্চয়ই আসবে। এখন জঙ্গলের মাঠে গিয়ে কিছু একটা শিকার করি। যাক বাবা, অবশেষে একটা ছাগলকে শিকার করতে পেরেছি। এখন এই ছাগলটাকে নিয়েই বুদ্ধি অনুযায়ী কাজ করে ফেলি। বেশি দেরি করা যাবে না, তা না হলে ওরা আবার এসে খালি হাতেই ঘুরে যাবে, তখন আর আমি ওদেরকে ধরতে পারবো না। ছাগলটাকে ঠিক জায়গায় রেখে দিয়েছি। এখন আমি গুহার পেছনে লুকিয়ে পড়ি। মনে হচ্ছে ওই চোরেদের আসার সময় হয়ে গেছে। ওই চোরেরা নিশ্চয়ই আসবে।
বন্ধু, এর আগের বার হরিণটা খেয়ে তো অনেক মজা পেয়েছিলাম। চল বাঘ মামার গুহায় আবার গিয়ে ঘুরে আসি, দেখি বাঘ বেটা নতুন কিছু শিকার করেছে নাকি। হ্যাঁ বন্ধু চল। আর বাঘ যদি গুহায় থাকেই তাহলে বাঘকে বলবো এই দিক দিয়ে যাচ্ছিলাম, তোমার সাথে দেখা করতে এসেছি, ওই আগের বারের মতোই। তাহলে আর ওই বাঘ আমাদেরকে ধরতে পারবে না। একে দেখছি বন্ধু, এখানে তো দেখি একটা বড় ছাগল পড়ে আছে, আর বাঘটাকে তো আশেপাশে দেখতে পাচ্ছি না। তাহলে কি ওই পোকা বাঘটা প্রতিদিন তার শিকারকে রেখে কোথাও একটা বেড়াতে যায়? ভালোই হয়েছে, আমাদের শিকার চুরি করতে সুবিধা হবে এখন থেকে। হ্যাঁ বন্ধু, ওই বাঘটা তো জানতেও পারেনি যে আগের শিকারটাও আমরাই চুরি করেছিলাম। যাই হোক, আর বেশি কথা বাড়ানো যাবে না, এখন ফটাফট শিকারটাকে নিয়ে এখান থেকে পালাতে হবে বাঘ ফিরে আসার আগেই। ও আচ্ছা, তাহলে এই বেটারাই আমার শিকার চুরি করে নিয়ে গেছিল। এই দুইটা তো চোর শিয়াল, এই দুটাকে আর ছাড়া যাবে না। এখনই ওদের ডেরায় গিয়ে ওদেরকে আমি কবর দিয়ে আসবো আজকে। ওরে বাবারে, এই বাঘটা আবার এখানে কি করে? ও কি জানতে পেরে গেছে নাকি যে ওর শিকার আমরা চুরি করেছি? মানে বাঘ মামা, তুমি এখানে কি করছো? তুমি আমাদের কাছে কেন এসেছো? বেটা, এসেছি তোদেরকে কবর দিতে। তোদের এত বড় সাহস, তোরা কিনা আমার শিকার চুরি করিস? আজকে তোদেরকে মেরে এখানেই কবর দিয়ে যাব। বেটা দুষ্টু শিয়ালের দল, এবার হয়েছে তোদের উচিত শিক্ষা। তোরা কিনা আমার শিকার চুরি করিস, এই বাঘের শিকার চুরি করেছিস, তার সঠিক শাস্তি পেয়েছিস। মেরে একেবারে কবর দিয়ে দিয়েছি। তো বন্ধুরা, কেমন লাগলো তোমাদের এই গল্পটি তা অবশ্যই আমাদেরকে জানিয়ে দিও। আর হ্যাঁ, যারা এখনো আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল বাটনটিও অন করে দিও। এখন এই শিয়াল দুটো এখানেই পড়ে থাক, আর আমি শান্তি করে গুহায় বসে এখন থেকে শিকার খেতে পারবো। আমার শিকার আর চুরি হবে না। বাঘ ভাই, তুমি সত্যিই খুব মহান। তুমি দয়া করে আমাদেরকে তোমার গুহায় আশ্রয় দিয়েছো, যাতে করে অন্য কেউ আমাদের দুজনকে শিকার করতে না পারে। আরে আমি কি শুধু একাই মহান নাকি? তুমি কি তোমার উপকারের কথা ভুলে গেছো নাকি? তুমি একদিন আমাকে একটা শিকারীর হাত থেকে বাঁচিয়েছিলে, যে কারণে আমি এখনো বেঁচে আছি। তা না হলে তো ওই শিকারীর ফাঁদে পড়ে এতদিনে আমি মারাই যেতাম। তুমি আমাকে বাঁচিয়েছো, তাই আমারও দায়িত্ব তোমাকে বাঁচানো। হ্যাঁ, সেটা তো তুমি একদম ঠিকই বলেছো
করেছো। আমি যদি তোমাকে সেদিন সতর্ক না করতাম তাহলে তো তুমি শিকারীর ফাঁদেই পড়তে। এজন্যই তো তুমি আর তোমার ছানাকে আমার কাছে রেখেছি নিরাপদে। তা যাই হোক, তুমি কি এখন ঘাস খেতে যাবে না? আমার তো অনেক ক্ষুধা লেগেছে, আমি শিকার করতে বেরোবো এখন। তুমি যাও শিকার করতে বাঘ ভাই, আমাদের যখন ক্ষুধা লাগবে তখন আমরা মাঠে গিয়ে না হয় ঘাস খেয়ে আসবো। তুমি চিন্তা করো না আমাদেরকে নিয়ে, তোমার গুহায় আমরা দুজন সুরক্ষিত আছি। ঠিক আছে, তাহলে তোমরা দুজন থাকো, আমি শিকার করে শিকারটাকে খেয়ে আসি। শোন আমার ছানা, একটু বিশ্রাম নিয়ে তারপর আমরা দুজনে মিলে মাঠে যাব ঘাস খেতে। ততক্ষণ পর্যন্ত আয় দুজনে মিলে একটু শুয়ে জিরিয়ে নেই। আমি বেশ বুঝতে পারছি মা, তুমি অনেক ক্লান্ত, তুমি শুয়ে রেস্ট নাও। আমি ততক্ষণ পর্যন্ত এখানেই দাঁড়িয়ে থাকবো। তুমি আমাকে নিয়ে কোনো চিন্তা করো না, তুমি বিশ্রাম নিতে থাকো। মা সত্যি অনেক ক্লান্ত, শুতে না শুতেই ঘুমিয়ে পড়েছে। যাই হোক, মা ঘুমিয়েই থাকুক, আমার অনেক ক্ষুধা লেগেছে। যাই, আমি মাঠ থেকে এই ফাঁকে ঘাস খেয়ে আসি। মাকে আর বিরক্ত করব না, মা অনেক ক্লান্ত। যাক বাবা, অনেকক্ষণ ধরে একটা শিকারের অপেক্ষায় বসেছিলাম ওত পেতে। শেষমেশ একটা ছাগলের ছানাকে দেখতে পাচ্ছি ঘাস খেতে এসেছে এই মাঠে। যাই, ওই বেটাকেই ছো মেরে শিকার করে ফেলি, ওর মা ফিরে আসার আগেই। যাক, শেষমেশ ছাগলের ছানাটাকে শিকার করতে পেরেছি। এবার এটাকে ঝোপের আড়ালে নিয়ে গিয়ে মজা করে খাই। আরে কি ব্যাপার, আমার ছানাটা গেল কোথায়? আমার ছানাটাকে তো আশেপাশে কোথাও দেখতে পাচ্ছি না। মনে হচ্ছে ও জঙ্গলের মাঠে ঘাস খেতে গিয়েছে। যাই, ওখানে গিয়ে ওকে খুঁজে দেখি। ছাগলের বাচ্চাটা খেয়েছি অনেকক্ষণ হলো, এতক্ষণে পেটটা খালি হয়ে গেছে। ছাগলের বাচ্চার মাংস খেয়ে মনে হয় ক্ষুধাটা আরো বেড়ে গেছে। যাই, ওই মাঠেই যাই, নিশ্চয়ই এতক্ষণে ওর মা ওকে খুঁজতে এসেছে। দেখা মাত্রই ওর মাকেও শিকার করে ফেলতে হবে, তাহলে হবে ডাবল খাওয়া। আমার ধারণাটাই একেবারে ঠিক ছিল। ছাগলের বাচ্চার মাটা তার বাচ্চাকে খুঁজতে এসেছে, এই সুযোগে এই বেটাকেও শিকার করে ফেলতে হবে। যাক বাবা, আগে খেয়েছি ছাগলের ছানা, আর এখন শিকার করলাম ওই ছানারই মাকে। ভালোই হলো, এখন ঝোপের আড়ালে নিয়ে গিয়ে এই ছাগলটাকেও ঝটপট খেয়ে ফেলি। এই জঙ্গলে তো প্রচুর বাঘ, বলা তো যায় না কে কোথায় কোন দিক দিয়ে দেখে ফেলে। তখন আবার এই শিকারটাকেই ওই বাঘটাকে দিয়ে দিতে হবে।
আরে এটা আমি কি দেখছি? এটা তো আমার ওই বন্ধু ছাগলটা। এই দুষ্টু শিয়ালটা আমার ওই বন্ধু ছাগলকে শিকার করে ফেলেছে। এত বড় সাহস! এখনই ওই বেটাকে মজা দেখাচ্ছি আমি। আরে এই বাঘটা আবার এখানে কিভাবে আসলো? মনে হচ্ছে ছাগলের মাংসের গন্ধে এখানে চলে এসেছে। ওস্তাদ দাঁড়ান, এই ছাগলটাকে নিয়ে যান, তবুও আমাকে কিছু করবেন না। আমি জানি আপনি ছাগলের মাংসের গন্ধে এখানে এসেছেন। এই ছাগলের একটা ছানা ছিল, ওই ছানাটাকে কি করেছিস তুই? ওই ছানাটা কোথায়? আমি একেবারে ঠিকই আন্দাজ করেছি ওস্তাদ, এই ছাগলটার উপরে আপনার নজর ছিল। যাই হোক, এই ছাগলের বাচ্চাটাকে আমি খেয়েছি, আর এই ছাগলটাকে শিকার করেছি আপনার জন্য। বাচ্চাটাকে খেয়েছি আমি, আর ওর মাকে খান আপনি, তাহলেই তো সমান সমান হয়ে যায়। তবে রে বেটা, এই ছাগলটা হচ্ছে আমার বন্ধু। তুই আমার বন্ধুকে মেরে ফেলেছিস, আর সাথে ওর ছানাটাকেও মেরে ফেলেছিস। এবার তুই মজা দেখ, তোর উচিত শিক্ষা দেব আমি। ইস, আমার একটু গাফলতির জন্য আমার বন্ধু ছাগলটাকে আমি আর রক্ষা করতে পারলাম না। সবই আমার ভুল, কিন্তু কি আর করব, ছাগলটা তো মারাই গেল। এখন তো আর আমার করার কিছুই নেই। যে আমার বন্ধুকে মেরেছিল তাকে আমি মেরে ফেলেছি, কমসে কম বন্ধু হত্যার প্রতিশোধ তো আমি নিয়েছি, তাই আর কোনো আফসোস থাকলো না। বন্ধুরা, চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে দাও, আর ভিডিওটিতে লাইক করে দিবে। কিন্তু এখন এই দুষ্টু শিয়ালটা এখানে পড়ে থাক, আমি চলি আমার ডেরায়।